হ্যালো চেক, হ্যালো হ্যালো, গুগলটা বাড়ান একটু। হ্যালো চেক, হ্যালো, ঠিক আছে। হ্যালো, যাই হোক, আসলে যার যার মতো বন্ধনা আমরা একটি করে গান করেছি, যার যার মনোনীত ভাব নিয়ে। ইতিমধ্যে সকলে একটি নির্ধারিত করে পালা দিয়েছে, সে পালাটা হলো এলমে শরিয়াত, এলমে মারফত। যাই হোক, আমার দরদি, আমার বান্ধব, আমার বাবাজান হেলাল সরকারকে এলমে মারফতের ভূমিকা দিয়ে আমাকে এলমে শরিয়াতের ভূমিকা দিয়েছেন। আমার সাধ্যমতো চেষ্টা করব রাসূলের রেসালত যতটুকু না করলেই নয়, আমি ততটুকু চেষ্টা করব গাওয়ার জন্য। তবে দরদি, সকলের দোয়া আর আমার যে নবী এই পৃথিবীতে আসলো, সে বিনে কুল কায়নাতের মধ্যে একটি বালর কোনাও সৃষ্টি করেন নাই। আসলে সেই আমার দীনবন্ধু, আমার সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার প্রতি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে, আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে, প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে তারপরে একটি কথা বলবো। এখানে যারাই আছেন বাবা, সবাইকে আমার নবীর মহব্বতে সবাই আছেন? হ্যাঁ, আমার নবীর জন্য দরদ আছে সবার? যদি থাকে তারপরেও আসলে বাবা, শরীয়ত মারফত পালা কিন্তু কিছুদিন আগে থেকে কিন্তু শরীয়ত মারফত পালা মাঝে শুনতোই না, শোনেই না। যেখানে পালা দেয় ওইখানে মনে করেন যে গুরু শিষ্য পালা, নাইলে জীব পরম পালা, হয়তো নবীর বিরাজ, এই ধরনের পালা হয়। কিন্তু শরীয়ত মারফত পালা একটা কমই নয়। আমাদের ঢাকাতে তো হয়তো বড় বড় শিল্পীরা গাইছে, আমার বাজারও অনেক গাইছে, কিন্তু ছোট ছোট শিল্পী যারা, আমাদের মতো যারা শিল্পী, আমরা কিন্তু শরীয়ত মারফত পালা আমাদেরকে দেয় নেই। কারণ বড় শিল্পীরা গায়ে মঞ্চের মধ্যে দাঁড়াই থাকতে পারে, কিন্তু আমাদের মতো একটা কথা ছুট গেলে বাবা সমস্যা ছিল। যাই হোক, আজকে শরীয়ত মারফত পালা দিয়েছে আমার শরীয়ত বাবা। আমি একজন আলেম, তাও কোন আলেম? আমি আলে সুন্নতি মতবাদের আলেম বাবা। হ্যাঁ, যাই হোক, সেদিকে লক্ষ্য করে আমি আগে একটি গান করব, তারপরে কিছু কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ। প্রথম কষ্টের মধ্যে গান গাইব। আগে একটি গান করি। আমার এক বাবা বলছে, একটা গান করো তুমি, আওয়াল এখন জাহের করছো ভাই, শরীয়তে সহজ কথা নয়। এখান থেকে আমার এক বাবা বলছে, তো আমি সেদিকে একটু লক্ষ্য করি, গানটা করি, গাওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। আওয়ালা ফের জাহের বাতে যুগে যুগে মুস্তফা, যুগে যুগে মুস্তফা, শরীয়তে সহজ কথা নয় রে, শরীয়তে সহজ কথা নয়। আওয়ালা ফের জাহের বাতে যুগে যুগে মুস্তফা, যুগে যুগে মুস্তফা, শরীয়তে সহজ কথা নয়, শরীয়তে সহজ কথা নয়।
নাই। আমার আওয়াল আখের জাহির বাতেন চার যুগে আমার নবী, চার যুগে আমার দীনবন্ধু দরদিরে। তাই বলেছে আগে আল্লাহর নূর ছিল, সেই নূরের নবী হলো মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। সেই নবীর নূর ঝরে তামাম রূহ পয়দা করে। একিনের গাছের পর সিজদাতে বিমোহিত হয়, শরীয়তে সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল ঠিক আছে, সেই নূরের নবী হইছে মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। যার আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে জাহান মাখলুকাত পয়দা। বাবা ঠিক ঠিক। আমি যদি একটা জমি দলিল করি ধরে দিই, আমি জায়গা দলিল করি, জায়গা দলিল করার আগে যেমন আমি আমার জায়গা ধরেন তার জমি আমাকে দলিল করে দেয় নাই, যত পর্যন্ত না দিছে ওই জমির মালিক কিন্তু সে। ঠিক আছে না বাবা? সেই জমির মালিক তিনি, কিন্তু তদ্রূপ যখনই আমাকে ওই জমিটা দলিল করে দেওয়া হয়েছে, ওই জমির আধিপত্য মালিক আর কার নাই? আমার আল্লাহ পাকের নাই। তাই যেই আল্লাহ নূরে নবী হইছে, নবীর নূরে সারে জাহান মাখলুকাত পয়দা হইছে, আমার নবীর নূরে সারে জাহানের মালিক সে। বাবারে ওই নবীর প্রতি, ওই নূরের প্রতি তার কোন, ওই জায়গার প্রতি তার দাবি নাই। তাই বলেছে আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান মাখলুকাত পয়দা। দরদি সেই আমরা সেই নবীর উম্মত, তাই না বাবা? আমরা তো সেই নবীর উম্মত, যে নবী এই দরদি এই দুনিয়ার বুকে কত কষ্ট করেছে। হ্যাঁ, কত কষ্ট করেছে আমাদের জন্য, তার কোনো তুলনা হয় না বাবাদের। তার যদি গুণগান আমরা গাইতে যাই মঞ্চের মধ্যে দরদি শেষ করা যাবে না। হাজার রাত যদিও আমরা তার গুণগান করি দরদি, তাহলে ফুরাইতে পারবো না। আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে, আমার নবীর সম্পদে যারা বাবা বসে আছে ও দরদি, এই যে যাদের মুখে দাঁড়ি, সন্নতি দাঁড়ি কত সুন্দর, আমার নবীর ভালোবাসা। আমার নবী বলেছিল দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আহলে বায়াত, আর একটা হলো যা বলেছে আমাদের ইসলাম। এই ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করছে বাবা, সেইগুলো কথা। ওই চিঠিটা বন্ধু যদি বান্ধবীকে চিঠি দেয়, ওই চিঠিটা আমার একবার ছাড়া বারবার পড়ে দেখি বাবা, ওই চিঠির মধ্যে কি লেখছে। আমাদের দীনবন্ধু, আমাদের নবী এই দুনিয়ার বুকে যে একটা চিঠি রেখে গেছে, এই চিঠিটা খুইলে আমরা দেখি না, এই চিঠিটা আমরা খুইলে পড়িলে বাবা, এই চিঠিটার মধ্যে কি লেখলো? আমার নবীর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রতি দরদ নাই বাবা। তাই যারাই আমাদের গান শুনছেন, নবীর প্রতি ভালোবাসা রাইখা, নবীর প্রতি মহব্বত রাইখা, নবীর প্রতি প্রেম রাইখা, তার ধ্যান খেয়াল রাইখা যেন আমরা গান গাওয়ার চেষ্টা করবো, সবাই যেন শোনার চেষ্টা করবো।
আজকে হইল শরীয়তের আলে মারফতের ফকির ফকির নাকি? ঠিক। হ্যালো 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 চেক তাদের দি এই মারফতের ফকির আগে হইল সেই দিকে লক্ষ্য করে একটা জানার জন্য, জানা তো ভাব থাকতেই পারে। অবশ্যই অবশ্যই। যাই হোক, আমার ফকিরের কাছে একটু শুধু জানার বিষয় থাকবে যে এই যে মারফতের ফকির, এই মারফতের হালিয়াতটা কি ভালো নাকি? ভালো কথা। এই মারফতের ফকিরের হালিয়াতটা কি আমার একটু জানার বিষয়। তারপরের মঞ্চে আসি। হ্যাঁ,